আসসালামু আলাইকুম। বই কেন পড়বেন বা বই পড়ার উপকারিতাটা কি, বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথম বিষয়টা হলো বই পড়লে মানসিক ব্যায়াম হয়। বই পড়া এক প্রকার মানসিক ব্যায়াম। মনে করেন আমরা নিজেদেরকে শরীরটাকে ভালো রাখার জন্য শারীরিক ব্যায়াম করি, তাই না? প্রত্যেকদিন শারীরিক ব্যায়াম করলে দেখবেন আপনার শরীরটা অনেক বেশি রিলিফ ফিল করে, আপনি অনেক নিজেকে ফুরফুরা মনে করেন। ঠিক একইভাবে আপনি যদি দৈনন্দিন কিছু একটা সময় বের করে বই পড়েন তাহলে দেখবেন আপনার মস্তিষ্কটা অনেক বেশি তীক্ষ্ণ হবে। দেখেন, ব্রেইন একটা মেশিনের মতো, আপনি এটাকে যত সচল রাখবেন তত আপনার সবকিছু মনে থাকবে, আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে। কিন্তু যখন আপনি এটার ব্যবহার একদমই কমিয়ে দিবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার স্মৃতিশক্তি লোপ পাবে। তাই যদি আপনার স্মৃতিশক্তিকে ভালো মতো বা সচল রাখতে চান তাহলে দৈনন্দিন জীবনে কিছু সময় বের করে বই পড়বেন, এটা আপনার জন্য উপকারী। আবার হলো মানসিক চাপ কমাবে। আপনার পারিবারিক বা চাকরির জীবনে বা বাইরে কোনো একটা কিছু নিয়ে আপনি যদি অবসাদে ভুগেন, আপনি বই পড়েন, দেখবেন বই আপনাকে সেই বইয়ের জগতে নিয়ে চলে যাবে। আপনি ক্ষণিকের জন্য হলেও আপনার এই অবসাদগুলোকে বা চাকরির যে স্ট্রেস, এগুলোকে পুরোপুরি ভুলে যাবেন। তাই যদি অবসাদ থেকে উঠে আসতে চান বা দুশ্চিন্তা মুক্ত হতে চান তাহলে অবশ্যই বই পড়বেন। নাম্বার হলো জ্ঞান বাড়বে। প্রত্যেকটা বইয়ে ইউনিক কিছু না কিছু থাকবেই। আপনি যত পড়বেন তত নতুন কিছু জানতে পারবেন। আপনার প্রত্যেকটা জিনিস হয়তো বা মনে থাকবে না, কিন্তু কিছু কিছু জিনিস তো অবশ্যই আপনার মনে থাকবে, বা ওই বইয়ের বিষয়বস্তুটা যে আসলে কি এটা কিন্তু আপনার ধারণার মধ্যে চলে আসবে। তাই আপনি যদি রেগুলার এক এক ধরনের বা এক এক রকমের বইগুলো যখন পড়বেন বারবার কন্টিনিউয়াসলি, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা বইয়ে এক একটা জিনিস, আর প্রত্যেকটা জিনিস থেকে যদি আপনি একটি একটি করে নিজের জ্ঞানের মধ্যে বা নিজের জ্ঞানের ভান্ডারে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার মেধা ভালো থাকবে। 4 নাম্বার হলো শব্দর ভান্ডার বৃদ্ধি পাবে। আপনি যখন নতুন নতুন বই পড়বেন দেখবেন প্রত্যেকটাতে এক এক রকমের শব্দ। আপনি এক জায়গায় একই শব্দ ব্যবহার করতে দেখছেন, কিন্তু আরেক বই দেখছেন ওই একই ওয়ার্ডটা হয়তো একটু মডিফাই করে বা অন্যরকম ভাবে ব্যবহার করা হয়েছে। হয়তো সাধু ভাষা হতে পারে, চলিত ভাষা হতে পারে, বা আঞ্চলিক ভাষা হতে পারে। এটা থেকে কি হয়, আপনি নতুন নতুন শব্দগুলোর সাথে পরিচিত হন এবং আপনি কিন্তু এটা আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, যেটা আপনার জন্য অনেক ইউনিকনেস নিয়ে আসবে। 5 নাম্বার হলো স্মৃতিশক্তির উন্নতি। আপনি যখন বইটাকে আপনার কন্টিনিউয়াস বা রেগুলার লাইফের সাথে অ্যাড করে ফেলবেন তখন দেখবেন আপনার স্মৃতিশক্তি অনেক বেশি তীক্ষ্ণ হয়ে যাবে। কারণ পড়ার মাধ্যমেই কিন্তু আমাদের ব্রেইনটা অনেক বেশি কাজ করে, অনেক বেশি সক্রিয় থাকে, অনেক বেশি অ্যাক্টিভ থাকে, যে কারণে কিন্তু আমাদের স্মৃতিশক্তিটা উন্নতি হয়। তাই অবশ্যই বই পড়া উচিত। আবার হলো চিন্তা শক্তি বৃদ্ধি করে। এখন একটি প্রচলিত ওয়ার্ড রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ জটিল জায়গায় আপনি আপনার ব্রেনটাকে বা বুদ্ধিমত্তাটাকে ঠিক কিভাবে ব্যবহার করেন। দেখেন, আপনারা বা পাঠকরা যখন একটা বই পড়ে তখন কিন্তু ওই গল্পটাকে সে মনের মধ্যে ধাপে ধাপে সাজিয়ে ফেলে যে আচ্ছা এটা পরে এটা হয়েছে, এটা পরে এটা হয়েছে। তখন চিন্তা করে লেখকের চিন্তার সাথে তার চিন্তাটা কতটা ডিফারেন্ট, বা সে কিভাবে চিন্তা করছে এই সিচুয়েশনটা লেখক ঠিক কিভাবে চিন্তা করেছে। এ থেকে কি হয়, আপনার চিন্তা শক্তি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। নাম্বার হলো একাগ্রতা বৃদ্ধি। দেখেন, প্রযুক্তি আমাদেরকে আজকাল অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের একাগ্রতার যে চিন্তা শক্তি সেটা কেড়ে নিয়েছে। আমরা আগে কি দেখতাম, ফেসবুকে বড় বড় ভিডিওগুলো দেখতাম, এখন কি দেখি, রিলস দেখি। আমরা হাজার হাজার রিলস হয়তো একটা দিনে দেখে ফেলছি, কিন্তু প্রত্যেকটাতে কি কি টপিক ছিল এটা কিন্তু আমরা ভুলেও মনে রাখি না, মনে রাখাটা সম্ভব না। যখন আমরা নিত্যদিনের সাথে আমাদের বই পড়াটাকে অ্যাড করব তখন কিন্তু এই একাগ্র চিন্তা শক্তিটা বৃদ্ধি পাবে। কারণ আমরা কিছু সময়ের জন্যেও হলে এই ইন্টারনেট জগৎ থেকে কিছু সময় নিজের মস্তিষ্কটাকে দূরে রাখতে পারবো। তাই অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে বই পড়াটাকে অ্যাড করা উচিত। সেটা যে কোনো বই হতে পারে। আপনি যখন অভ্যাসে পরিণত করবেন তখন দেখবেন এটা আপনার রেগুলার রুটিন হয়ে যাবে এবং আপনি অনেক বেশি নিজেকে প্রাণবন্ত ভাববেন। তাই অনেক 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 বেশি বই পড়ুন এবং নিজের চিন্তা শক্তি এবং স্মৃতিশক্তিকে বৃদ্ধি করুন।